স্যার আমাকে চিনতে পারছেন? মানুষ চিনে রাখা আমার কাজ না, আমার কাজ হলো অপরাধ চিনে রাখা। কি অপরাধ করেছেন বলেন দেখি, চিনতে পারি কিনা। আমার নাম স্যার বাকের। ওই যে বাকের। হ্যাঁ চিনেছি, সেই অস্ত্র মামলা। স্যার মাই নেম ইজ বুদি। এটা আপনার সেই গাধা অ্যাসিস্ট্যান্ট না? ওকে চলে যেতে পারেন, বোকা লোক আমি একদম সহ্য করতে পারি না। এইবার বলেন কি ব্যাপার। আমার মামাকে গত রাতে। থামেন, টাকা পয়সার অবস্থা কি? জি মানে আমি প্রচুর টাকা নিয়ে থাকি, আশা করি জানেন, না জানলে মঞ্জুর বলে দেবে। টাকা পয়সার ব্যাপারটা একটু কনসিডার করতে হবে স্যার। ভেরি পুয়ার, ভেরি নিডি। চুপ করেন বাকি ভাই, কিছু কনসিডার করতে হবে না। আপনি অন্যান্যদের কাছ থেকে জানেন স্যার, আমি আপনাকে তাই দেব। গুড। তাহলে এবার বলেন গত রাতে আপনার মামার কি হয়েছে? আমার মামাকে গত রাতে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। সম্ভবত অফিসে টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যা। কিন্তু স্যার আমার মামা অত্যন্ত সাধু প্রকৃতির লোক। আপনার মামা সাধু প্রকৃতির লোক না শয়তান প্রকৃতির লোক এটা আপনি বললে তো হবে না, দেখতে হবে কাগজপত্র কি বলে। কাগজপত্র যদি বলে যে উনি শয়তান প্রকৃতির লোক, তাহলে উনি শয়তান। কাগজপত্র আনছেন? জি। দেখি। ক্রিমিনাল কেস, মিস অ্যাপ্রোপ্রিয়েশনের মামলা, 403 403 ধারা, ম্যাক্সিমাম পেনাল্টি 2 বছর। নার্ভাস হবেন না, 2 বছর সময় দেখতে দেখতে কেটে যাবে। আপনার মামাকে বলেন হাসি মুখে জেলে ঢুকে যেতে। ওনার জেল হয়ে যাবে? অবশ্যই হবে। যে চুরি করেছে তাকে খালাস করা সহজ, কিন্তু যে চুরি করে নাই তাকে খালাস করা কঠিন। আমি আপনার কথা বুঝতে পারছি না। বোঝাই দিতেছি। একজন অপরাধী যখন অপরাধ করে তখন সে খুব সাবধান হয়ে করে। কোর্টে তার অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে, আর ভালো লোকেরা পড়ে যায় গ্যারাকলে। অপরাধীরা খালাস পেয়ে ঘুরে বেড়াবে, আর ভালো লোকেরা জেলে চলে যাবে। আর এই কেস আমি নেব না। চুরি চামারির কেসে আমার কোনো আগ্রহ নাই, আর আমি চুরের উকিলও না। আপনার মামা যদি কখনো খুন খারাপি করে আসবেন, যান। শুনুন, আমি আমার জীবনে অনেক আজে বাজে মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো একটা লোক দেখিনি। বাকি ভাই চলে আসেন, এই দেশে উকিলের অভাব হবে না। মঞ্জুর স্যার, এই দেশে কি উকিলের অভাব আছে? স্যার কালো বোরকা পড়লেই উকিল হয় না।